আব্দুর রহমান ইবনু হারিস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম। তিনি অজুর পানি নিয়ে ডাকলেন। তিনি তাতে হাত ডুবালেন এবং অজু করলেন। আমরা তাকে অনুসরণ করলাম এবং তার নিকট হতে অঞ্জলি ভরে অজুর পানি নিলাম। তিনি বললেন, তোমরা এ কাজ করতে উৎসাহিত হলে কেন? আমরা বললাম, এটা হলো আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। তিনি বললেন, তোমরা যদি চাও যে আল্লাহ ও তার রাসূল তোমাদেরকে ভালোবাসবেন, তাহলে তোমাদের নিকট আমানত রাখা হলে তা প্রদান করো। কথা বললে সত্য বলো। তোমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার মাঝে 4টি জিনিস থাকবে, তখন দুনিয়ার সব কিছু হারিয়ে গেলেও তোমার কোনো সমস্যা নেই: আমানত রক্ষা করা, সত্য কথা বলা, সুন্দর চরিত্র, বৈধ রুজি। হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অবগত হয়েছি, তিনি বলেছেন, তুমি সন্দেহযুক্ত কথা ও কর্ম ছেড়ে যাতে সন্দেহ নেই সেই দিকে ফিরে যাও। নিশ্চয়ই সত্য প্রশান্তির নাম এবং মিথ্যা সন্দেহ ও অশান্তির নাম। আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, সবচেয়ে ভালো মানুষকে? তিনি বললেন, প্রত্যেক হিংসা বিদ্বেষমুক্ত অন্তরের অধিকারী এবং সত্য কথার অধিকারী ব্যক্তি সবচেয়ে উত্তম মানুষ। সাহাবীগণ বললেন, আমরা সত্য কথার অধিকারী জানি, কিন্তু হিংসা বিদ্বেষমুক্ত অন্তর কি জিনিস তা জানি না। তিনি বললেন, যে ব্যক্তি স্বচ্ছ ও পরহেজগার, যার মধ্যে পাপ নেই, পাপ হলে ক্ষমা চায়, সীমা লঙ্ঘন নেই, খেয়ানত নেই, হিংসা নেই।